মাত্র 10 মিনিটেই তৈরি করা যায় কাঁচা আমের ঝুরা আচার, যেটা খেতে অসম্ভব ভালো লাগে। সারা বছর কিভাবে স্টোর করবেন A to Z টিপস সহ শেয়ার করব। কাঁচা আমের এই মজাদার ঝুরা আচার তৈরি করার জন্য এখানে কাঁচা আম নিয়েছি 1 কেজি। আমগুলো আমি আলু যেভাবে ঝুরি করে কেটে নেয় সেভাবেই ঝুরি করে কেটে নিব, মাঝের বিচিটা কিন্তু ফেলে দেব। চাইলে কিন্তু গ্রেটার দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় গ্রেটারের চেয়েও হাত দিয়ে এভাবে বটিতে কাটাটা বেশি ভালো হবে। সবগুলো আম কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। হাত দিয়ে মাখিয়ে এটাকে রেখে দিব 30 মিনিটের মতো। স্পেশাল মশলা রেডি করব, এই জন্য দিচ্ছি 1 টেবিল চামচ ধনে, 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ মৌরি, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা আর 3টা শুকনা মরিচ। হালকা ভেজে নেব, মচমচে ভাজার দরকার নেই। ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে 2 কাপ সরিষার তেল নিয়েছি, গরম করে নিয়েছি। দিচ্ছি শুকনা মরিচ, আস্ত রসুন, কাঁচামরিচ কুচি আর রসুন কিছুটা দিচ্ছি থেতলে। এমনভাবে তেলটা গরম করেছি যাতে করে রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ এগুলো দিলে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা হালকা ট্রান্সপারেন্ট একটা কালার চলে এসেছে। শুকনা মরিচগুলো লালচে দেখাচ্ছে। যখন তেলের তাপমাত্রা আরও একটু কমে গেছে তখন আমি দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর ভাজা মশলার যে গুঁড়াটা রেখেছিলাম সেখান থেকে 1 চামচ। একটু মিশিয়ে রেখে দিব। এটা আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। লবণ মাখিয়ে যে আমের ঝুড়িগুলো রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য, এখান থেকে পানি বের হয়েছে। এখন একটা কাপড়ে আমি এই ঝুড়িগুলো দিব এবং হাত দিয়ে চিপে রসগুলো বের করে দেব। এতে করে এই কাঁচা আমের ঝুরি আচারটা খেতে ভালো লাগবে, টক ভাবটা কমে যাবে। এভাবে চিপে চিপে আমি রসগুলো বের করে দিচ্ছি, যতটা সম্ভব দেয়া যায় দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ঝুরি আমগুলো, স্বাদ মতো চিনি, 1/2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। চাইলে কিন্তু 1/2 কাপ চিনিও দিতে পারেন যারা চিনি কম পছন্দ করেন। খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি বিট লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া পুরোটাই দিচ্ছি। আবারও মিশিয়ে নেব। এই অবস্থায় কিন্তু চিনি থেকে কিছুটা পানি বের হবে এবং এতে করে মাখাতে সুবিধা হবে। এই বয়ামটা খুব সুন্দর করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখন আমের ঝুড়িগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। যে মশলা তেল আমি রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে আমি এই তেল মশলাগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমের ঝুড়ি দিব, উপর থেকে আবারও তেল মশলা দিব। এটা আমার একদম রেডি হয়ে গেছে। তবে পরপর 3 থেকে 4 দিন এটাকে রোদ্রে দিতে হবে। ঢাকনা খুলে ঢাকনার উপরে একটা পাতলা কাপড় দিয়ে রোদ্রে দিবেন। আস্তে আস্তে আমগুলো কিন্তু সফট হতে থাকবে, খেতেও ভালো লাগবে। দিন যত যাবে আমের আচার তত ভালো লাগে খেতে। এই আচার 1 বছর পর্যন্ত রেখে দিয়ে খেতে পারবেন, তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে রোদ্রে দিতে হবে।